জল নিকাশির ব্যবস্থা বেহাল, অবরোধের স্থানীয়দের। বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায় জল যন্ত্রণা নিয়ে মালঞ্চ রোড অবরোধ এলাকাবাসীদের। বর্ষার জল দীর্ঘদিন ধরে নিকাশি হচ্ছে না, ঘরের ভেতরে জল জমে রয়েছে, বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না, একটু বৃষ্টি হলেই জল জমে থাকে। জল নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ভুগছে পৌরবাসী। তাদের দাবি, প্রশাসন যদি জল নিকাশি ব্যবস্থা দ্রুত যদি না করে তাহলে রাস্তা অবরোধ জারি রাখবেন। অভিযোগ, জমা জলের কারণে একদিকে ঘরের ভেতর বিষাক্ত পোকামাকড়ের বাসা বাঁধছে, অন্যদিকে ওয়ার্ডবাসীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জ্বর, সর্দি, কাশি তো লেগেই রয়েছে, তাই তাদের ধৈর্যের বাঁধ ভেঙে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে। এই বিষয়ে বসিরহাট পৌরসভা চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী জানান, বসিরহাটে যথেষ্ট পরিমাণে জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকা অনেকটা নিচু, যার কারণে জল বার হতে পারছে না। যত দ্রুত সম্ভব জল নিকাশির ব্যবস্থা করবেন তারা। রাস্তা অবরোধের ফলে বসিরহাট মালঞ্চ রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে এখনো পর্যন্ত পুলিশের দেখা নেই। বর্ষা হলেই আমাদের এখানে জল জমে থাকবে, 2-3 মাস ওইভাবে তো থাকবে, ঘরেও তাই। ঘরে 1-1.5 মাস তো ওইভাবে থাকে। আমাদের থাকতে খুব সাপ পোকা মাকড় ওইভাবে ঢোকে আমাদের যে কী পরিস্থিতি হয় সে আমরা জানি। বর্ষার সময় আমরা সবসময় কামনা করি যে বর্ষা যেন না হয়, বর্ষা হলেই এই পরিস্থিতি আমাদের। মেন সমস্যা 2002 সাল থেকে জল জমে যাচ্ছে, রাস্তায় হাঁটা যায় না, ঘরের মধ্যে জল, পোকামাকড়, সাপ, বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজন মারাও গেছে। কতবার আমরা এমএলএকে বলেছি, চেয়ারম্যানকে বলেছি, অসিতদাও এসেছিল 2020 সালে, আমাদের দেখে গেছে। ড্রেন করে দেবো, ওই 5 কিলো চাল, আটা, ডাল দিয়ে ওই মানুষকে ভুলিয়ে রেখে দেয়। আজ পর্যন্ত কোনো ড্রেনের সংস্কারই হয়নি। এই 20 বছর ধরে জলটা জমছে, জল ছাড়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা অনেকবার এসডিওতে গেছি, পৌরসভায় গেছি, জল ছাড়ার কোনো ব্যবস্থা নেই। কোনো কাউন্সিলর আসে না, কোনো চেয়ারম্যান আসে না, কেউই আসে না, দেখতেই আসে না যে আমরা কীভাবে আছি। আমাদের যে বাথরুম বা পায়খানা করার জায়গা সব জলে ভেসে আছে, এগুলো কোনো ব্যবস্থা নেই। আমাদের খুব কষ্টে আছি আমরা।